বন্ধুরা, ঘরে আয়, উন্নতি, সুখ শান্তির জন্য এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। পরিবারের কোনো সদস্য বারবার অসুস্থ হয়ে পড়লে বা পরিবারের নিত্য কলহ অশান্তি লেগে থাকলে তাহলেও এই কাজটি আপনারা করতে পারেন। এবং আপনি যদি আপনার বাড়িতে নেতিবাচক শক্তির অনুভব করছেন তাহলেও আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে নিতে হবে লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে লবঙ্গর গুরুত্ব ও মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। বন্ধুরা, লবঙ্গ যেমন রান্না বান্নার কাজে স্বাদ বাড়াতেও সাহায্য করে থাকে, ঠিক তেমনই এই লবঙ্গ জ্যোতিষ ও তন্ত্র শাস্ত্রেও প্রচুর পরিমাণে কাজে লেগে থাকে। এটি নানান প্রকার নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দেয়। বন্ধুরা, লবঙ্গ এক প্রকার এক গাছের ফুল, যে ফুলটি সদা সর্বদাই সর্বপ্রকার আপদ বিপদ থেকে কোনো ব্যক্তিকে রক্ষা করতে পারে। বন্ধুরা, 7টা 8টা কিংবা 9টি লবঙ্গ আপনার জীবনে এমন ভাবে নেতিবাচক শক্তিকে সরিয়ে ফেলবে এবং আপনার জীবনে নিয়ে আসবে প্রচুর অর্থ। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও আপনি সদা সর্বদাই একটা পজিটিভ এনার্জি ফিল করবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে পূজা অর্চনায় এই লবঙ্গের ব্যবহারও লক্ষ্য করা যায়। জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রবিদ্যায় প্রথম স্থান নিয়ে রেখেছে এই লবঙ্গ। লবঙ্গ কার্যই সদা সর্বদাই সাকসেস পাওয়া যায়, কারণ লবঙ্গ পরিবেশের সাথে সাথে আমাদের জীবনে এমন একটি প্রধান জিনিস যা আমরা প্রচুর অর্থ ব্যয় করেও এর মতো ভালো জিনিস পাবো না। হ্যাঁ বন্ধুরা, আমরা বহু চেষ্টা করলেও লবঙ্গের এই টোটকা বা উপায় আপনি কোথাও পাবেন না। বন্ধুরা, আপনাদেরকে এমন কিছু সংখ্যায় লবঙ্গ নিতে হবে এবং এমন কিছু কার্য আপনাদেরকে করতে হবে যার ফলে আপনার জীবনে থাকা সর্বপ্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতার নাশ হয়ে যাবে। বন্ধুরা, এই মাসে যে বিশেষ তিথি চলছে, যেমন একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এছাড়াও নানান শুভ দিন তো এই মাসে লেগেই রয়েছে। এই সমস্ত শুভ দিনে কিংবা একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এছাড়াও যে কোনো গ্রহণেও আপনারা এই কাজটি করতে পারেন। এছাড়াও বছরের যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা এই কাজটি করতে পারেন। আর আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন তাহলে আপনার অর্থ ভাগ্যের উদয় হবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টি করার ফলে আপনার জীবনে সদা সর্বদাই মঙ্গল হবে। যাই হোক বন্ধুরা, মা লক্ষ্মী হলেন ধনধান্যের দেবী। মা ধনলক্ষ্মী হল অর্থ, উন্নতি, আয়, ইনকাম, ভাগ্য ও সম্পত্তির দেবী। বন্ধুরা, মা লক্ষ্মীর 8টি রূপ রয়েছে আর 8টি রূপে মা লক্ষ্মীকে পূজা করা হয় 8টি নিয়মে, 8 রকম ভাবে। কিন্তু প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর 2টি রূপকে সদা সর্বদাই পূজা করা হয়। একটি হলো মাতা ধনলক্ষ্মী আর একটি হলো মা কোজাগরী লক্ষ্মী, যিনি ধনধান্যে, সুখ শান্তিতে গৃহে ভরিয়ে তুলতে পারে, আর তিনি হলেন ধনলক্ষ্মী। আর যিনি খাদ্য শস্যের দেবী, তিনি হলেন কোজাগরী লক্ষ্মী। তাই প্রত্যেকটা গৃহস্থে এই 2 লক্ষ্মীর পূজা বেশি দেখা যায়। এছাড়াও বহু লক্ষ্মী দেবী রয়েছেন যে 8টি রূপে কোনো না কোনো সময়, এছাড়াও কারোর না কারোর গৃহে দেখা যায় মা লক্ষ্মীর 8টি রূপে পূজাও করা হয়। বন্ধুরা, মা লক্ষ্মী এমন একজন দেবী, তিনি অত্যন্ত চঞ্চলা, কারণ তিনি এক জায়গায় কোনোদিনও থাকতে পছন্দ করেন না। কিন্তু আপনারা যদি মা লক্ষ্মীকে গৃহে স্থিত করে রাখতে চান তাহলে আপনাকে প্রায় কিছু না কিছু উপায় বা টোটকার অবলম্বন করতে হবে। এর ফলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়ে সেই গৃহেই সর্বদায়ের জন্য থেকে যাবে। বন্ধুরা, মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, তাই গৃহকেই সদা সর্বদাই আপনারা চেষ্টা করবেন সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার। বন্ধুরা, যদি আপনাদের জন্মছকে গুরু গ্রহ ডিস্টার্ব থাকে বা খারাপ অবস্থায় থাকে তাহলে আপনাদের জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি, ঝুট ঝামেলা পরিবারে লেগেই থাকবে। যেমন ধরুন, আপনাদের দাম্পত্য জীবনে খুব একটা সুখের মুখ দেখতে পাবেন না যদি গুরু গ্রহ আপনাদের জন্মছকে ডিস্টার্ব থাকে। বন্ধুরা, এছাড়াও যদি আপনার পরিবারের মধ্যে মতভেদ লেগেই থাকবে
দারিদ্রতা আপনাদের পিছু ছাড়বে না। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বের সৃষ্টি হবে। অর্থ কখনোই সঞ্চয় করতে পারবেন না। কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হবে। আপনি যেখানেই কর্ম করুন না কেন সেখানে খুব একটা সম্মান পাবেন না, ইত্যাদি এই সকল সমস্যাগুলি আপনাদের জীবনে দেখা দিতে পারে। আর যদি আপনারা এই গ্রহকে সন্তুষ্ট করতে পারেন, আপনার জন্ম ছকেই সঠিক স্থানে রাখতে পারেন, তাহলে আপনাদের এই প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আজ আমি আপনাদেরকে এমন বিশেষ কয়েকটি কাজের কথা বলবো, যার মাধ্যমে আপনারা কিন্তু বৃহস্পতি দেবকে সন্তুষ্ট রাখতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে যা আপনারা এই দিন ভুল করেও করবেন না, এবং এমন বিশেষ কিছু কিছু নিয়ম আছে যা এই দিন অতি অবশ্যই করবেন, যার ফলে বৃহস্পতি দেব আপনার প্রতি সন্তুষ্ট হবে। বন্ধুরা, এই দিন বৃহস্পতি দেব বা পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণু আমরা পুজো আরাধনা করে থাকি। কিন্তু সর্বপ্রথম আমি আপনাদেরকে যে কথাটি বলবো, কোন কোন কাজগুলি আপনাদের ভুল করেও করা উচিত নয় এবং কেন করা উচিত নয়, সেই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন বন্ধুরা, মহিলাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ স্বামী এবং সন্তানের কারো গ্রহ হিসাবে কাজ করে। সেগুলো দাম্পত্য জীবনে যাতে সুখের হয়, সেক্ষেত্রে বৃহস্পতি দেবের কৃপা দৃষ্টি আপনাদের কিন্তু প্রয়োজন। বন্ধুরা, এর থেকে প্রমাণিত হয় যে গুরু গ্রহ স্বামী এবং সন্তানের দুজনেরই জীবনে কিন্তু প্রভাব ফেলে। তাই বন্ধুরা, আপনারা যদি বৃহস্পতিবার দিন এমন কিছু কিছু কাজ করে থাকেন যেগুলি মোটেও করা উচিত নয়, সেক্ষেত্রে আপনাদের স্বামী সন্তানের আয়ুর ওপর খারাপ প্রভাব ফেলবে এবং স্বামী সন্তানের সম্পর্ক ভালো থাকবে না। তাই প্রত্যেক মহিলারা এই দিন চুলে ভুল করেও সাবান শ্যাম্পু দেবেন না। এছাড়াও এই দিন চুল নখ দাড়ি ভুল করেও কাটবেন না। বন্ধুরা, যদি আপনারা এই দিন এই ভুল কাজগুলি করে থাকেন, তাহলে আপনাদের বৃহস্পতি গ্রহ অত্যন্ত দুর্বল হয়ে পড়বে এবং আপনার স্বামী সন্তানের উন্নতিতে অত্যন্ত বাধার সৃষ্টি হবে। বিশেষ করে মহিলারা এই কথাগুলির ওপর খেয়াল রাখবেন। একই সঙ্গে পুরুষেরাও এই দিন চুল দাড়ি নখ কাটবে না। বন্ধুরা, যদি শাস্ত্র মতে আপনারা জানতে চান যে এগুলিকে কেন বারণ করা হয়, তাহলে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, শাস্ত্র মতে গুরু গ্রহকে জীবনচক্রের মূল আধার বলে গণ্য করা হয়েছে। বন্ধুরা, এই গুরু গ্রহ আমাদের আয়ুর সাথে সম্পর্কিত রয়েছে। যদি আপনারা এই দিনে চুল নখ দাড়ি ইত্যাদি কেটে থাকেন, অর্থাৎ আপনারা যদি এই ক্ষরণ ক্রিয়া করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত হারে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং আপনাদের আয়ুর ঘাটতি হবে। তাই এই ভুল কাজ আপনারা কিন্তু এই দিন কখনোই করবেন না। বন্ধুরা, অনেকেই আছেন যারা এই দিনে উপোস করে থাকে, কিন্তু বন্ধুরা, উপোস করলে এই সব কাজগুলি করা উচিত নয়। এক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা উপোস করেন বা যারা মা লক্ষ্মীর এবং পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর পুজো আরাধনা করেন, তারা যদি উপোস করেন, তারা তো এমনিতেই নিরামিষ আহার গ্রহণ করেন, এই সব কাজগুলি করেন না। কিন্তু যারা এই সব কাজগুলি করেন না, তারা ভাবে আমরা সবই পারি করতে, কিন্তু এটা অত্যন্ত ভুল। বন্ধুরা, এই দিন বাড়ির মহিলারা এবং পুরুষেরা কারোরই কিন্তু এই কাজগুলি করা উচিত নয়। বন্ধুরা, যদি আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে কিন্তু এই দিন চুল দাড়ি নখ মহিলা এবং পুরুষ উভয়ই কিন্তু কাটবেন না। আর এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, দ্বিতীয়ত যে কাজটি এই দিন মোটেও করা উচিত নয়, তা হলো ভুল করেও আপনারা এই দিন জামা কাপড় কাচবেন না। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই দিনে ভুলবশত এই কাজ করে থাকেন, তাহলে আপনাদের বাড়িতে যে ছোট বাচ্চারা রয়েছে তাদের পড়াশোনার ওপর খুব খারাপ প্রভাব পড়ে এবং বাড়ির মাঙ্গলিক কাজে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হয়। বন্ধুরা, এছাড়াও এই দিন আপনাদের বাড়ি ঘর দুয়ারে ঝুল ছাড়া কোনো প্রকারের কাজ ভুলেও করবেন না।
বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই দিন বাড়ির পুরনো জিনিসপত্র পর্যন্ত আপনারা এই দিনে ভুলেও বিক্রি করতে যাবেন না, আর এটিও কিন্তু শাস্ত্র মতে নিষিদ্ধ। বন্ধুরা, তৃতীয় কাজটি হলো এই দিন কোনো প্রকারের অর্থের লেনদেন করবেন না, অর্থাৎ কাউকে টাকা পয়সা ধার দেবেন না বা কারোর কাছ থেকে টাকা পয়সা আপনারা নেবেনও না। বন্ধুরা, এই দিন বাড়ির মধ্যে খিচুড়ি বানাবেন না, কারণ যদি শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে বৃহস্পতিবার দিন বাড়িতে খিচুড়ি বানিয়ে খেলে অত্যন্ত পরিমাণে অর্থের ঘাটতি হয়, এর ফলে বাড়িতে অর্থের সঞ্চয় হয় না, অর্থ খরচ হয়ে যায়, পরিবারে বাজে খরচ বৃদ্ধি হয়। তাই এই দিন এই ভুল কাজ মোটেও করবেন না। চতুর্থ, মাতা পিতা এবং সাধু। বন্ধুরা, এদের সম্পর্ক সরাসরি গুরু গ্রহের সাথে থাকে। এই গ্রহ এনাদের প্রতিনিধিত্ব করে। তাই এই দিন আপনারা নিজেদের গুরুজনদের, মাতা পিতা বলুন বা সাধু সন্ন্যাসী বা মহারাজ, আপনারা কিন্তু এইসব মানুষদের ভুল করেও কোনো রকমের কোনো কটূক্তি কথা বলবেন না, ভুল আচরণ করবেন না, কারণ সত্যি বলতে এনারাই হলো প্রকৃত গুরু। বন্ধুরা, পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটুক, তাহলে এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানাদি সেরে ভগবান শ্রী হরি বিষ্ণুর পুজো আরাধনা অবশ্যই করবেন। একই সঙ্গে কলা গাছের পুজো করুন। বন্ধুরা, কলা গাছে প্রতিনিয়ত জল অর্পণ করলে এবং সেই জলে সামান্য হলুদ মিশিয়ে দিলে সেই জল কলা গাছের গোড়ায় অর্পিত করুন এবং সন্ধ্যার সময় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ কলা গাছের সামনে প্রজ্বলিত করুন। বন্ধুরা, এই কাজ যদি আপনারা এই দিন করতে পারেন, তাহলে বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত যে কোনো সমস্যা যা আপনাদের জীবনে বারংবার আসছে, সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা রেহাই পাবেন। এছাড়াও বন্ধুরা, এই দিন আপনারা শ্রী হরির সহস্র নাম এবং মা লক্ষ্মীর 8টি রূপের নাম স্মরণ করবেন। এবং একই সঙ্গে আমি একটি মন্ত্র আপনাদেরকে জানিয়ে রাখি, যা এই দিন আপনারা যখন লক্ষ্মী নারায়ণের পুজো আরাধনা করবেন, তখন এই মন্ত্রটি কিন্তু আপনারা অন্ততপক্ষে 21 বার উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবং আপনারা এটিও করতে পারেন ওম গুরুবে নমঃ, ওম গুরুবে নমঃ, ওম গুরুবে নমঃ। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটিও 21 বার জপ করতে পারেন। বন্ধুরা, এই মন্ত্রটি পাঠ করলে জীবনে থাকা সমস্ত প্রকারে দুঃখ কষ্ট বাধা বিপত্তি নাশ হয়ে যায়। এছাড়াও আপনারা যদি চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্যে ভুগতে থাকে, যদি আপনাদের জীবনে নিত্য অর্থ কষ্ট লেগেই থাকে, আপনারা হয়তো প্রচন্ড অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন, কিন্তু সেই পরিশ্রমের পর্যাপ্ত অর্থ আপনারা পাচ্ছেন না, কিংবা আপনারা হয়তো অর্থ ইনকাম করছেন, কিন্তু সেই অর্থ আপনাদের হাতে থাকছে না, কোনো না কোনো উপায়ে সেই অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে, তাহলে আপনারা এই দিন 8টি লবঙ্গ নেবেন। তবে লবঙ্গগুলি নেওয়ার সময় অবশ্যই ভালো করে দেখে নেবেন যেন সেই লবঙ্গগুলি একদম নিখুঁত হয়। অর্থাৎ আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনারা যে লবঙ্গগুলি নেবেন, সেই লবঙ্গগুলির ফুলগুলি যেন নিখুঁত থাকে। একই সঙ্গে নেবেন 8টি পান, 8টি সুপারি এবং 8টি 1 টাকার কয়েন। সেই সঙ্গে নেবেন 8টি হলুদের গাঁট। বন্ধুরা, এই জিনিসগুলি আপনারা নেওয়ার পর আপনাদেরকে স্ক্রিনে একটি আমি মন্ত্র লিখে দিলাম, এই মন্ত্রটি জপ করবেন এবং একটি পান নেবেন এবং ওই পানের ওপর একটি সুপারি, একটি 1 টাকার কয়েন, হলুদের গাঁট এবং একটি লবঙ্গ রাখবেন। এগুলিকে রাখার পর আপনারা জোর হাত করে এই পান ও এই সামগ্রীগুলি একসাথে নেবেন এবং ওম শ্রীং লক্ষ্মী দেব্যয় নমঃ এই মন্ত্রটি জপ করে মা লক্ষ্মীর চরণতলে এটিকে নিবেদন করবেন। এই মন্ত্রটি 8 বার আপনারা জপ করবেন এবং 8 বার এই পান, সুপারি, লবঙ্গ, হলুদ, 1 টাকার কয়েন এগুলিকে মায়ের চরণে নিবেদন করবেন। এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা আপনাদের মনোবাসনা জানাবেন, মনস্কামনা জানাবেন, আপনারা কিসের জন্য এই
উপায় বা ক্রিয়াটি করছেন তা মায়ের কাছে ব্যক্ত করবেন এবং পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর পুজো আরাধনা করে আপনারা যে জিনিসগুলি নিবেদন করেছিলেন তা থেকে আপনারা একটি পান, সুপারি, কয়েন, হলুদ, লবঙ্গ সমস্ত কিছুই নিয়ে একটি হলুদ কাপড়ের মধ্যে মুড়িয়ে আপনারা আপনাদের টাকা রাখার জায়গায় এটিকে রেখে দেবেন এবং বাকি যে 7টি পান, সুপারি, লবঙ্গ, হলুদ রয়েছে সেগুলি 7 জন ব্যক্তিকে দান করে দিন। হ্যাঁ বন্ধুরা, 7 জন ভিন্ন ভিন্ন মানুষকে দান করে দিন। যেমন একজন আপনার কুলপুরোহিত, আপনার গুরুজন কাউকে, কিংবা কোনো গরিব অসহায় কোনো দুঃখী মানুষকে, কোনো ভিখারিকে, কোনো ব্রাহ্মণকে, আপনারা যাকে পারবেন এগুলিকে দান করে দিন। তবে একজনকেই 7টা দান করবেন না, এই 7টা পান ও সমগ্র জিনিসগুলি 7 জনকে দান করবেন। দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি, রাতারাতি আপনাদের আর্থিক ভাগ্য খুলে যাবে, প্রচুর প্রচুর টাকা আসবে। হ্যাঁ বন্ধুরা, এটি একটি পরীক্ষিত প্রমাণিত উপায় যা আমি নিজেও করেছি, সুফল পেয়েছি। তাই বন্ধুরা আপনারাও করুন, আপনারাও সুফল পাবেন।